যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছি আমি ওয়ার্ল্ড কাপ। টি-20তে আর দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগে ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটও ছাড়বেন তিনি। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের ফর্ম নিয়ে তীব্র আলোচনা সমালোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যেই ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের আগে হুট করে অবসরের ঘোষণা দিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবে 3 ফরম্যাটে নয়, আপাতত ওয়ানডে চালিয়ে যাবেন তিনি। কেবল টেস্ট ও টি-20 থেকে নিজেকে সরিয়ে রাখার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেকদিন আগেই। গেল বছর নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব বলেছিলেন খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান। এবার কানপুর টেস্টের আগে সেই ঘোষণাই চলে এলো। বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সাকিব আল হাসান বলেছেন, টি-20-র শেষ ম্যাচ খেলে ফেলেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে চাই। 2007 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। এই পর্যন্ত 70 টেস্টে 38.33 গড়ে করেছেন 4600 রান, করেছেন 5 সেঞ্চুরি ও 31 হাফ সেঞ্চুরি। এছাড়া 31.85 গড়ে 242 উইকেট নিয়েছেন। অন্যদিকে 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20তে অভিষেক হওয়া সাকিবের 129 ম্যাচে 2551 রান ছাড়াও বল হাতে নিয়েছেন 149 উইকেট। অপরদিকে সময়টা এমনিতেও ভালো যাচ্ছে না সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের। হত্যা মামলা, ইনজুরি বিতর্কের পর সম্প্রতি বড় শাস্তির মুখেও পড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শেয়ার বাজারে লেনদেনে কারসাজির অভিযোগে 50 লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে সাকিবকে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।